আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে চিকেন ফ্রাই কীভাবে রেডি করে নেবেন। তো আমি এখানে কিছু মাংস নিয়েছি, মুরগির মাংস নিয়েছি। তো লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে চিলি সস দিয়ে দিলাম 1 চা চামচ, আর সয়া সস দিলাম দুই টেবিল চামচ, টমেটো কেচাপ দিয়েছি 1 চা চামচ। তো এগুলোকে দিয়ে ভালোভাবে মেখে নেব। মাংসটাকে মাখিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর মাংসগুলোকে ময়দার সঙ্গে কোট করে নেব, চেপে চেপে কোট করে নেব। একবার কোট করে সেটাকে সাদা পানির মধ্যে ভিজিয়ে চুবিয়ে নিয়ে আবার সেটাকে ময়দার সাথে কোট করে নেব। ক্রিস্পি হওয়ার জন্য ময়দাটা চেপে চেপে দিতে হবে মাংসের মধ্যে, যাতে ক্রিস্পি হয় এবং খেতে অনেক মজা লাগে। ময়দাটাতে আমি এখানে দিয়েছিলাম মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপর লবণ, চিনি। তো এগুলো দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমি এগুলোকে সবগুলোকে একসঙ্গে কোট করে নেব ময়দাতে। চিকেন ফ্রাই আসলে যে যেভাবে পারে সেভাবে বানিয়ে নিতে পারে। তো আমার মেয়ে প্রায় চিকেন ফ্রাই খাওয়ার বায়না করে, তো এই জন্য আমি ঘরে থাকা একদম সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে দিই। এভাবে বানালে অনেক টেস্টিও হয় ও মেয়ের খুবই পছন্দ। ছেলে মেয়ে দুইজনেই পছন্দ করে, দুইজনেই এটা খুব মজা করে খায়। তো আমি এগুলো সবগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে ময়দাতে কোট করে নিলাম। সবগুলো কোট করে নেওয়া হলে এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। বাচ্চারা সাধারণত এসব খাবার খুব পছন্দ করে, তার জন্য আমি মাঝে মাঝেই বানিয়ে দিই। তো আমি এখানে ডিপ ফ্রাই করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম হলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সবসময় চেষ্টা করি আমার ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে মজাদার খাবার রান্না করা যায়। তো খাবার রান্না করাগুলো কেমন হয় আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে দেব। তো কেমন লাগলো আমার আজকের চিকেন ফ্রাই রেসিপি আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।